বন্ধুরা, আজকে একটা কথা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেকের দেখছিলাম আমার কাছে প্রচুর মানুষের প্রচুর কমেন্টস আসছে যে দাদা রেস্ট ইন প্রেমের সেকেন্ড এপিসোড কেন দেখতে পাচ্ছি না। আর এরকম অনেক মানুষের কমেন্টস আসছে যে ভাই রেস্ট ইন প্রেমের সেকেন্ড এপিসোড কোথায় গেল, ডিলিট কেন করলো কনফিউজ পিকচার। তা আমি ওনাদের সাথে কথা বলি, যে কনফিউজ পিকচারের সাথেই ডিরেক্ট কথা বলি যে রেস্ট ইন প্রেমের সেকেন্ড এপিসোড কেন ডিলিট করলে দাদা। এত কাঙ্ক্ষিত একটা জায়গা ছিল, আমি ভাবলাম যে ওনারা হয়তো ওনাদের অফিসিয়াল ইউটিউব থেকে হয়তো ডিলিট করেছেন কিছু সাম নিজেদের প্রবলেমস অ্যান্ড ভেবেছেন হয়তো একসাথে দেবেন এরকম কিছু, ঠিক আছে। তো আমি এইটা ভেবেই ওনাদের জিজ্ঞেস করলাম যে কেন আপনারা ডিলিট করলেন, কি বৃত্তান্ত, এই কথাটা ভেবে জিজ্ঞেস করলাম, ঠিক আছে। তো তারপরে ওনারা আমাকে যেটা জানালেন যে আমরা ডিলিট করিনি, আমাদের ফেসবুকের লাইভ আছে, এটা নিয়ে আমরা লাইভও করেছি। তো আমি সত্যি বলছি আমার সেই সময় হয়ে ওঠেনি ফেসবুকে ওনাদের লাইভটা দেখা। তো আমি যখন সময় পেয়েছি তখন আমি লাইভটা দেখলাম ওনাদের। তো এই খবরটা আমার মনে হয় ম্যাক্সিমাম কারোর কাছেই পাবে না। ওই ওনাদের লাইভটা যদি তোমরা ফেসবুকে দেখো গিয়ে, তাহলে পুরো ডিটেলস আমার ডিটেলসের থেকে বেশি তোমরা বুঝতে পেরে যাবে। অ্যান্ড আমিও বলে দিচ্ছি এখানে, যারা যারা ইউটিউবে আছো, যারা যারা ফেসবুক অতটা জানো না, ওনাদের একটা পেজ আছে। তো আমি এখানেও বলে দিচ্ছি, কনফিউজ পিকচার বলে ফেসবুকে ওনাদের একটা পেজ আছে, তো ওটাকে গিয়ে লাইক করো। একটা দুর্ঘটনা ঘটেছে হচ্ছে ব্যাপারটা, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে কনফিউজ পিকচার, ঠিক আছে। তো এবার কেন ইউটিউব গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, তো আমার মনে হয় শেষের একটা দৃশ্য ছিল যেখানে ওরা একটু আদর করছে, মানে সায়ন এবং ওই আরেকটা ক্যারেক্টার। সো আমি কিন্তু ওখানে কোনো রকম কোনো ইয়েতে নিউডিনিটি অ্যান্ড বোল্ড সিন যেটাকে বলে, সেটা কিন্তু আমি কোনোভাবেই দেখিনি ওই সিনগুলোর ভিতরে, ঠিক আছে। তো কমিউনিটি স্ট্রাইক খাওয়া এটা আমার মনে হয় না দরকার ছিল। এর থেকে ইউটিউবে আরও অনেক বেশি বেশি জিনিসপত্র দেখানো হয় যেগুলো রয়েছে, বলিউড গান অ্যান্ড অল। আচ্ছা, একটু গলাটার প্রবলেম হচ্ছে গাইজ। তো সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটাতেও ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খায়নি। তো এবার ব্যাপারটা হচ্ছে কেন কনফিউজ পিকচার খেলো, অনেকে রিপোর্ট মেরেছে। আমি ওনাদের ইয়েটা থেকে, মানে ওনাদের যে লাইভটা এসছে সেই লাইভটা থেকে জানলাম যে অনেকে রিপোর্ট মেরেছে অ্যান্ড অনেকে মানে এটাকে করেছে। তো আমি এটাই বুঝতে পারি না, যারা কন্টেন্ট ড্রিভেন কাজ দেখছো, যেখানে দরকার, যেখানে এবং তারা তো কিছুই দেখায়নি। ওটিটি প্ল্যাটফর্মগুলো যা দেখাচ্ছে তারা তো কিচ্ছু দেখায়নি সেই সব। তো একটা শিল্পীকে তার গল্পটা বলতে দাও। আমার কাছে পরিষ্কার কথা, একটা শিল্পীকে তার গল্পটা বলতে দাও। তোমাদের কাছে হাত জোর করে বলছি। এবং এর থেকে কনফিউজ পিকচারকে বাঁচাবে কে? এর থেকে কনফিউজ পিকচারকে বাঁচাতে হলে কিন্তু আমরাই বাঁচাতে পারবো। তো আমার মনে হলো এই উদ্যোগটা তাদেরকে বাঁচানো উচিত, তাদেরকেও করা উচিত। এবং স্বয়ং বঙ্গাই, তোমাদের বঙ্গাই, বাঁকুড়া মেম শর্টস, এরা কিন্তু সবাই কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের যথাসম্ভব চেষ্টা করছে তাদের ভালো করার, ঠিক আছে। তো আমিও চেষ্টা করব যে সেটা আমার ভিডিও করে তাদের পাশে দাঁড়ানো আমার মনে হয় বেশি উচিত। তো তারা একটা সিস্টেম করেছে, তো আমি বলে দিচ্ছি সেটা। তার আগে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে যারা যারা রেস্ট ইন প্রেমের সেকেন্ড এপিসোড দেখেছো তারা জানো, এবং আমার রিভিউ রয়েছে, অনেকেই রিভিউটা দেখছে অ্যান্ড অনেকেই বলছে, তো রিভিউটাও দেখে আসতে পারো। আর রেস্ট ইন প্রেম কিন্তু খুব ভালো এগোচ্ছিল। তো এবার ঘটনাটা হচ্ছে কমিউনিটি স্ট্রাইক খাওয়ার যে পলিসিগুলো, সেগুলো আমি অতটা অ্যাওয়ার্ড নই, তবে ওনারা যেটা বলছেন, ওনারা পড়াশোনা করেছেন একদিন ধরে, সারাদিন যাবত। তো ওনারা বলছেন, কনফিউজ পিকচার অফিসিয়াল থেকে জানানো হচ্ছে যে এই স্ট্রাইকটা যদি উঠে যায়, ওনারা মানে ইউটিউব যদি দেখে যে না ওটার ভিতরে কোনো নিউটিনিটি অ্যান্ড বোল্ড কিছু নেই, তো তাহলে ওরা কিন্তু দিয়ে দেবে, মানে এপিসোডটাকে ফ্রি অ্যাভেলেবেল করে দেবে আবার, অ্যান্ড তারা আবার এপিসোড ছাড়তে পারবে এবং তারা সবকটাই মেবি একসাথে ছাড়বে। সেটাই তাদের কাছে আমরাও রিকোয়েস্ট করছি, অডিয়েন্সও রিকোয়েস্ট করছে, সব ঠিক আছে। এবার যদি তারা মানে এই যেটার জন্য স্ট্রাইক খেয়ে থাকে, মানে এই ভিডিওটার জন্য স্ট্রাইক খেয়ে থাকে, হয়তো ভিডিওটা মেবি ডিলিট হয়ে যাবে। আর 90 দিনের জন্য তাদের কিন্তু ভিডিও আপলোডের হয়ে যাবে, ভিডিও আপলোড তারা করতে পারবে না, ঠিক আছে। সেই অধিকারটা তারা ইউটিউবের কাছ থেকে হারাবে। তো কিছু কথা বলার, এই ভিডিওটা একটু বড় হবে, তো প্লিজ স্টে টিউন। যে এবার তারা স্ট্রাইক খেয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য আমরা অডিয়েন্সরা সবাই মিলে গিয়ে টুইট করতে বলছেন, তারা একটা টুইটারে করেছেন। তো আমি সবাইকে বলবো, সবাই ফেসবুক ইউজ করো, ফেসবুকে গিয়ে ওনাদের লাইভটা দেখো। যতটা না ডিটেলসে আমি বলেছি, ওনারা তার থেকে বেশি ডিটেলসে ওনাদের বাঁচারটা বলেছেন। এবং
আমি বলবো যে সবাই তো স্বার্থপর, এখন আমি এটাই জানি, সবাই নিজের স্বার্থ ছাড়া আর কারোটা বোঝে না। সো সবাই বলবে যে ওনাদের বাঁচিয়ে আমাদের কি লাভ। ওনাদের বাঁচিয়ে তোমাদের প্রত্যেকটা মানুষের আমি বলবো একটাই লাভ, সেটা হচ্ছে তোমরা কনফিউজ পিকচারের একটা ভালো ওয়েব সিরিজ দেখতে পাবে, সেটা হচ্ছে রেস্ট ইন প্রেম। যদি তোমরা ওনাদের না বাঁচাও তাহলে কিন্তু তোমরা আর এই ওয়েব সিরিজটা দেখতে পারবে না, কন্টিনিউ করতে পারবে না, কিছুই হবে না, ঠিক আছে। এবার দুটো জিনিস আমি করতে বলছি। একটা জিনিস হচ্ছে ওনাদের কথা শুনতে, ওনারা লাইভে যেটা যেটা বলছেন, অ্যান্ড টুইটারে গিয়ে যেভাবে টুইট করতে বলছেন, যেভাবে ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করতে বলছেন সেটা করো, ঠিক আছে। ওনাদের লাইভটা তোমরা ওনাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবে, কনফিউজ পিকচার ডট দিলেই অফিসিয়াল ফেসবুক পেজটা চলে আসবে। আমার লাইকও করা আছে, আমি ওনাদের ইয়েতে রয়েছি, পেজে রয়েছি। তো এবার হচ্ছে আরেকটা জিনিস বলবো, এটা ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ওনারা যেহেতু শিল্পী, আমি ওনাদেরও এটা রিকোয়েস্ট করেছি যে প্লিজ এমএক্স প্লেয়ারে এটাকে ফ্রিতে অ্যাভেলেবেল করে দিন, ইয়ের জন্যে, ইউথদের জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে, কারণ আপনাদের রেস্ট ইন প্রেম নিয়ে যথেষ্ট চাহিদা রয়েছে, ঠিক আছে। এবার সেই চাহিদাটা পূরণ করার জন্য ইউটিউবে অনেক কমিউনিটি গাইডলাইন অনেক সময় মানে স্ট্রাইক না থাকলেও স্ট্রাইক দিয়ে দেয়, সেটা কোনো ব্যাপার না, সেটা নিয়ে কোনো কথা বলার দরকার, মানে সেটা নিয়ে কোনো এগোনোর দরকার নেই। আমরা জানি যে আপনারা ইউটিউব থেকে এতটা অডিয়েন্স পুল আউট করেছেন, এতটা কিছু করেছেন, বাট আমি চাই যে একটা শিল্পীর যোগ্য কদরটা হোক। সেটা কদরটা পেতে গেলে তাকে কোথাও না কোথাও তো অডিয়েন্সকে দেখাতে হবে। সেই অডিয়েন্সই দেখতে পাচ্ছে না, আমার মনে হয় দেখে এসে ডিসলাইক করুক লাইক করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট তারা এমএক্স প্লেয়ারে দিয়ে দিক, এটা আমি চাই। তো তোমাদের গিয়ে করতে হবে, আমার অডিয়েন্স যারা, তাদের গিয়ে একটাই জিনিস করতে হবে যে এটা অ্যাট দ্য সেম টাইম, আমরা এরকম তো অনেকেই দেখেছি না বন্ধুরা, যে অ্যাট দ্য সেম টাইম হইচইতেও রয়েছে একটা কন্টেন্ট, আবার সেটা এমএক্স প্লেয়ারেও রয়েছে। সো ওনারা বলছিলেন যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিলে সেটা আর ফ্রিতে দেখা যাবে না, তো এমএক্সে কিন্তু যে কোনো কন্টেন্ট ফ্রিতে দেখা যায়। এমএক্স প্লেয়ার সবাই জানো, এমএক্স প্লেয়ারে ফ্রিতে দেখা যায়। সো অ্যাট দ্য সেম টাইম এটা ইউটিউবেও থাকুক অ্যান্ড ইয়েতেও থাকুক, মানে এমএক্স প্লেয়ারেও থাকুক, এটাই আমার আর্জি। তো তোমাদের গিয়ে করতে হবে হচ্ছে ওদের অফিসিয়াল ইউটিউবে গিয়ে, ওদের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে জানতে হবে কিভাবে টুইট করে ওনাদের ওই এপিসোডগুলো ফিরিয়ে আনা যায় এবং ওই প্রত্যেকটা এপিসোড দেখতে পাওয়া যায়। ওই কনফিউজ পিকচারের রেস্ট ইন প্রেমের প্রত্যেকটা এপিসোড রেস্ট ইন প্রেমটা তোমরা পুরোটা দেখতে পাও কি করে। এবং তোমাদের আরেকটা রিকোয়েস্ট, ওনাদেরই মেসেঞ্জারে গিয়ে করতে হবে, একটা মেসেজ করার জায়গা রয়েছে দেখবে, ওখানে গিয়ে করতে হবে যে আপনারা আপনাদের ওয়েব সিরিজটা এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবেল করে দিন, ঠিক আছে। এই ছিল আমার বক্তব্য রেস্ট ইন প্রেম নিয়ে। আশা করি সবাইকার সব ক্লিয়ার হয়ে গেছে যে রেস্ট ইন প্রেম একটা খারাপ দুর্ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে, তারা একটা স্ট্রাইক খেয়েছে। তো যাই হোক, এইটা ছিল আমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা যারা রেস্ট ইন প্রেম দেখেছো তারাও কমেন্টস করে জানিও। আর আমার কথাগুলো যদি শুনে থাকছো এখনো অবধি, তো প্লিজ কনফিউজ পিকচারে গিয়ে এই রিকোয়েস্টগুলো, আমার রিকোয়েস্টগুলো করো। আমিও করেছি রিকোয়েস্ট তোমাদেরই মতন, এবং তারা যেটা বলছে টুইটারে করতে সেটা কিন্তু তোমরা করো, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, অ্যান্ড একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আপনার সাথে বেল আইকনটাকে অল করে দিও। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।